আজ তারকেশ্বর শহরে বাজিতপুর চৌমাথায় তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রবীর চন্দ্র, প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল, সহসভানেত্রী পূজা সাউ, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন আইএনটিটিউসির সভাপতি চন্দন পাল, পৌর কাউন্সিলর বিশ্বজিৎ চ্যাটার্জি, মৌমিতা মণ্ডল, পাপিয়া মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃত্ব তাদের বক্তব্যে আগামী 21শে জুলাইকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। পাশাপাশি রাজ্য সরকারের জনমুখী যে প্রকল্পগুলি আছে সেগুলো সাধারণ মানুষকে তুলে ধরেন। এ বিষয়ে তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রীতা মণ্ডল কি জানালেন তা দেখে নেব। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন তার সাথে সাথে আমাদের যুব কংগ্রেসের কর্মীরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং যাদের আত্মবলিদানের মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় এসেছি, তাদেরকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তাই সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে যারা যারা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের এই 21শে জুলাইয়ে সভা করা হয়। এই মঞ্চ থেকে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের কিছু যাত্রার বার্তা দেন, যাতে সেই যাত্রার মাধ্যমে আমরা মানুষের যে নিরন্তর কর্মপ্রতিষ্ঠা করতে পারি। সেটাই আমরা বলতে চাই মানুষকে যে আগামী জুলাইয়ে সকলে আমাদের সঙ্গে আমাদের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে আশীর্বাদের হাত যেভাবে 2011 সাল থেকে রেখেছেন, আবার যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করতে পারি। এই কথাই আমাদের মানুষের কাছে, এই বার্তাই আমরা পৌঁছে দেব। আপনার নাম? রীতা মণ্ডল।